জরুরি অবস্থা জারির বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর রাষ্ট্র সংস্কারের আলোচনায় এই ঐকমত্যে পৌঁছান রাজনৈতিক নেতারা। তারা বলেন, রাজনৈতিক দমন পীড়নের উদ্দেশ্যে জরুরি অবস্থাকে ব্যবহার করা না যায় সে ব্যবস্থাও করতে হবে। বৈঠকে ঐকমত্য কমিশন সহসভাপতি আলী রিয়াজ বলেন, আগামী ৩০ জুলাইয়ের মধ্যে রাষ্ট্র সংস্কারের আলোচনা একটি যৌক্তিক জায়গায় নিয়ে যেতে চায় কমিশন। এর জন্য সবার সহযোগিতাও কামনা করেন তিনি। আরও জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে রাষ্ট্র সংস্কারের সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় পর্যায়ের ১২তম দিনের আলোচনায় বসে জাতীয় ঐকমত্য কমিশন। এতে যোগ দেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বৈঠকে জরুরি অবস্থা ঘোষণা, প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা শুরু হয়। আলোচনায় জরুরি অবস্থা ঘোষণার বিষয়ে ঐকমত্যে পৌঁছায় রাজনৈতিক দলগুলো। কোনো হুমকি আসলো, সিকিউরিটি ইস্যু হলো, যুদ্ধ অবস্থা তৈরি হচ্ছে, নানাভাবেই জরুরি অবস্থার প্রয়োজন হতে পারে। মিসইউজ তো গভর্নমেন্ট যখন করে তখন বিরোধী দলীয় যিনি থাকবেন তিনি এটা অপোজ করবেন। চিফ জাস্টিস নিয়োগের ক্ষেত্রে আপিল বিভাগের বিচারপতিদের মধ্য থেকে নিয়োগের জন্য আমরা বাধ্যবাধকতা রাখি এবং আপিল বিভাগের আমাদের দলীয় অবস্থান ছিল জ্যেষ্ঠতম 3 জনের মধ্য থেকে যেন করা হয়। দমন নিপীড়নের উদ্দেশ্যে জরুরি অবস্থা জারিকে কোনোভাবে ব্যবহার করা হবে না। যাতে এটা কোনো দলীয় উদ্দেশ্যে কাউকে হয়রানি করার উদ্দেশ্যে এটা ব্যবহৃত না হয় সেটা যাতে নিশ্চিত করা যায় সে বিষয়ে আজকে আমরা ঐকমত্যে পৌঁছেছি। বৈঠকে প্রধান বিচারপতি নিয়োগ এবং তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গেও পক্ষে বিপক্ষে মতামত দেন রাজনৈতিক নেতারা। অ্যাপিলেট ডিভিশনে যদি সবচেয়ে সিনিয়র জাজের প্রসঙ্গটা থাকে তাহলে আগামী লম্বা সময় সেই আওয়ামী বায়াসড, অযোগ্য এবং অসৎ জাজদের যে দৌরাত্ম্যটা ছিল সেটা চলমান থাকবে। আপিল বিভাগে কর্মরত জ্যেষ্ঠতম 2 জনের মধ্য থেকে যেন প্রধান বিচারপতি নিয়োগ করা হয়। জ্যেষ্ঠতমদের মধ্যে 2 জন না 1 জন, নাকি আমরা আরেকটা পিরিয়ড রাখবো, এটা নিয়ে আলোচনা হচ্ছে। কমিশন সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, মৌলিক বিষয়গুলোতে দ্রুত ঐকমত্যে পৌঁছাতে পারলে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার পর্বের একটি যৌক্তিক সমাপ্তি এবং একটি জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে। দুটো বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে আজকে। এর একটি হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত, অপরটি হচ্ছে জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত। এবং শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।